বৌদ্ধের মূর্তি পূজা আর বৌদ্ধের প্রতিবিম্ব পূজা কি আলাদা কিছু? অনেকে বলেন আমরা মূর্তি পূজা করি না, আমরা বৌদ্ধের প্রতিবিম্ব পূজা করি। মূর্তি একটা প্রতীক মাত্র। কিন্তু প্রশ্ন হলো, এই প্রতীক পূজা করলে কি তা মূর্তি পূজা নয়? একটি ভাস্কর্য যার সামনে ধূপ, ফুল, ফল দেওয়া হয়, সেটা তো কার্যরত মূর্তি পূজাই। অর্থাৎ প্রতিবিম্ব হোক বা মূর্তি, আচরণ যদি এক হয়, অভিপ্রায় যদি এক হয়, তাহলে এই দুয়ের ভেদরেখা শুধুই বাকচাতুর্য। তাহলে বুদ্ধ মূর্তি কখন তৈরি হলো, কেন তৈরি হলো? বৌদ্ধ মূর্তি শুরু হয় তার মহাপরিনির্বাণের প্রায় 400 বছর পর, খ্রিস্টপূর্ব প্রথম শতকে কুষাণ শাসক কনিষ্কের সময় গান্ধার ও মথুরা অঞ্চলে। তখন বুদ্ধকে উপস্থাপন করা হতো প্রতীকের মাধ্যমে, যেমন ধর্মচক্র, পদচিহ্ন, বোধি বৃক্ষ, খালি সিংহাসন ইত্যাদি। কিন্তু ধীরে ধীরে দর্শন প্রতীক হয়ে গেল দেহরূপ। এই মূর্তি গড়া হয়েছিল শ্রদ্ধা জ্ঞাপন ও স্মরণচিহ্ন হিসেবে, কিন্তু সেটা পূজার উদ্দেশ্যে ছিল না। তাহলে বৌদ্ধ মূর্তিতে বুদ্ধ প্রতিরূপ কিভাবে আসে? বুদ্ধের আসল দেহরূপ বা চেহারা এমন ছিল? উত্তরটি হল না। যেহেতু বুদ্ধ নিজের জীবিত থাকাকালীন তার কোনো চিত্র, মূর্তি বা দেহ প্রতিমা বানানোর অনুমতি দেননি, সেহেতু বুদ্ধের দেহরূপ কোথাও ছিল না। বুদ্ধ মহাপরিনির্বাণের প্রায় 400 বছর পর গান্ধার ও মথুরা স্কুল, এই দুটির ভিন্ন শৈলীর মাধ্যমেই গড়ে ওঠে। গান্ধার শৈলী বর্তমানে পাকিস্তান অঞ্চল। এই অঞ্চলের শিল্পীরা গ্রিক ও রোমান ভাস্কর্য শৈলীতে পারদর্শী ছিল। তারা বুদ্ধের চেহারা নির্মাণ করে গ্রিক দেবতা অ্যাপোলো এর আদলে। ঢেউ খেলানো চুল, গাঢ় চোখ, ভারসাম্যপূর্ণ মুখাবয়ব, ধুতির মতো কাপড়। মথুরা শৈলী, এটি ভারতের উত্তরাংশ। ভারতীয় রীতির প্রভাবে বুদ্ধকে দেখানো হয় আরও শক্ত মাংসল শরীরে, খালি গায়ে, মুখে শান্তির ছাপ, হাতে ধর্মদেশনার মুদ্রা। এই দেহরূপ বাস্তব বুদ্ধ নয়, এটা শিল্পের বুদ্ধ, ভাবনার বুদ্ধ। শুধু তার গুণাবলী, প্রজ্ঞা ও শালীনতা, এসবকে চেহারায় প্রতিফলনের চেষ্টা করা হয়। তাহলে বুদ্ধ পূজা প্রতিষ্ঠা করা হয় কেন? মূলত দুটো কারণ। এক, লোকচার ও হিন্দু উপাসনার প্রভাব। মূর্তির সামনে ধূপ, পুষ্প, ফল অর্পণ, এসব ছিল পূর্বাশ্রমীয় রীতি। দুই, ধর্মের লোকায়ত রূপায়ণ, যেখানে দর্শনের বদলে দর্শনীয় কিছু তৈরি করা হয়, যাতে সাধারণ মানুষ দেখে ভক্তির প্রকাশ করতে পারে। কিন্তু বুদ্ধ নিজে কি বলেছিলেন মূর্তি বা দেহরূপ উপাসনা সম্পর্কে? ইয়ো ধম্মং পশ্যতি সো মমম পশ্যতি। যে ধর্মকে দেখে সেই আমাকে দেখে। অর্থাৎ আমাকে দেখতে হলে আমার ধর্ম বুঝো, আমার শরীর নয়, আমার চিন্তা ধরো। বাহ্য আচারের মাধ্যমে মুক্তি নয়। না মম পারিচায়রিয়া সাক্কা পাপনিতুম। অর্থ, আমার সেবা করলেই কেউ মুক্তি পাবে না। অর্থাৎ যে আমার সামনে ধূপ বা ফল দেবে সে নয়, যে আমার শিক্ষা মেনে চলবে সেই প্রকৃত অনুশীলনকারী। তাহলে বুদ্ধের মূর্তি পূজা কি বুদ্ধের মতবাদের সঙ্গে সাংঘর্ষিক? হ্যাঁ, যদি সেটা হয় অনুশীলনের প্রতিস্থাপন, তাহলে সেটা কুসংস্কার। বৌদ্ধ ছিলেন আত্মশুদ্ধি ও প্রশ্নমুখী দর্শনের পথ প্রদর্শক, আর আমরা তাকে বানিয়েছি প্রসাদ গ্রহীতা এক পাথরের মূর্তি। এই রূপান্তর বুদ্ধিও নয়, এটা ভয়, নিরাপত্তাহীনতা, ভক্তির নামে আচারকে ধর্ম ভাবার পরিণতি। তাহলে কুসংস্কারের সংজ্ঞা বুদ্ধি ও ভাষায় কি?
যে কোনো কিছু বিচারহীনভাবে মেনে নেওয়া হয় সেটাই কুসংস্কার। মা গিলেথেন খুলস্য, অর্থাৎ শুধু শুনে বিশ্বাস করো না। মা পিতিকা সম্পদায়েন, অর্থাৎ সংস্কার দিয়েই বিশ্বাস করো না। জং তুমে অতাপি অপ্যমত্ত হোত, অর্থাৎ যা নিজের বুদ্ধি, চর্চা ও উপলব্ধিতে ভালো লাগে সেটাই গ্রহণ করো। একটা সময় ছিল মানুষ বৌদ্ধকে মনে রাখত চেতনার আলো হিসেবে, আর আজ তিনি বসে আছেন পাথরের ভেতর। চারদিকে ধূপ, ফুল, ধ্বনি, দানের প্রতিযোগিতা। এই কি সেই মহান বোধিসত্ত্ব যিনি নিজের জীবনের বিনিময়ে আমাদের শিখিয়েছিলেন মুক্তি? মূর্তি পূজা নয়, মূর্তি চিন্তা আমাদের সংকট। যখন চেতনায় অনুশীলন চাপা পড়ে, তখন রূপকেই আসল ধর্ম ভাবা হয়। বৌদ্ধ হতে চেয়েছেন প্রশ্ন, যুক্তি ও মুক্তির প্রতীক, আর আমরা তাকে বানিয়েছি ধূপ, ধ্বনি ও চিহ্নের কেন্দ্র। বুদ্ধ ছিলেন একজন মুক্তমনা, যুক্তিবাদী, কুসংস্কার মুক্ত দার্শনিক মহামানব। তিনি ঈশ্বর না, গোড়ারীতির প্রবক্তাও না। তিনি আমাদের দিয়ে গেছেন চিন্তার স্বাধীনতা। আসুন আলোচনা করি, গবেষণা করি, জানি, শিখি, সত্য উদ্ঘাটন করি, সত্যকে ধারণ করি, বুদ্ধের দর্শনকে মুক্তির আলো হিসেবে গ্রহণ করি, প্রথা হিসেবে নয়। Mahave Kamse Ratsa Samukate Soha